হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও ফর ক্লাস 4। অর্থাৎ তোমরা যারা চতুর্থ শ্রেণীতে পড়ো তাদের জন্য রায় মার্টিন প্রশ্নবিচিত্র 2026 থেকে গণিত বিষয়ের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য যে 7 নম্বর স্কুল আছে জয়পুর ও জয়পুর উত্তর চক্র, তার সমস্ত প্রশ্নগুলো পুরো ভিডিওটার সঙ্গে থেকেও আশা করি সবগুলোই বুঝতে পারবে। চলো এবারে দেখে নিই একের দাগে যে সমস্ত প্রশ্নগুলো আছে। বলেছে শূন্যস্থানের সঠিক শব্দ বসাতে, অর্থাৎ শূন্যস্থান পূরণ করতে হবে। দেখো, অর্ধেক সমান ড্যাশ ভাগের ড্যাশ ভাগ, এই কোশ্চেনটা আছে। অর্ধেক সমান কি 2 ভাগের 1 ভাগ, অর্থাৎ 1/2 মানে কি হাফ বা অর্ধেক ধরা হয়। সেটা কি 2 ভাগের 1 ভাগ অর্ধেক বলা হয়। কোনো জিনিসকে 2 ভাগ করে তার 1 ভাগ নেওয়া মানে কি অর্ধেক নেওয়া। তো অর্ধেক হলো সমান 2 ভাগের 1 ভাগ, এটা আগের স্কুলগুলোতেও করেছো। এবারে চলো ক্ষয়ের দিকে যে প্রশ্নটা আছে দেখে নিন। ড্যাশ হলো অর্ধেক ভগ্নাংশ, 0.5 হলো কি অর্ধেক ভগ্নাংশ। এখানে সম্ভবত কোশ্চেনটা আছে 0.5 হলো ড্যাশ ভগ্নাংশ, একটু ভুল বললাম। 0.5 হলো অর্ধেক ভগ্নাংশ। 0.5 মানে কি হাফ, 5/10 হবে। 5/10 মানে কি 1/2 বা হাফ। তাহলে 0.5 হলো ড্যাশ ভগ্নাংশ, অর্ধেক ভগ্নাংশ লিখবে। এবারে গয়ের দিকে দেখে নাও, বস্তুর ওজন মাপা হয় ড্যাশ সাহায্যে। বস্তুর ওজন মাপা হয় কার সাহায্যে? শূন্যস্থান লিখবে দাঁড়িপাল্লার সাহায্যে। ঠিক আছে। এবারে ঘয়ের দিকে যেটা আছে দেখে নাও, 11 গুণিতক ড্যাশ সমান 99। 11 গুণিতক 9 সমান 99। এবারে উঁয়ার দাগে যেটা আছে দেখে নিই চলো। 10 মিলিমিটার সমান 1 সেন্টিমিটার। এখানে কোশ্চেন কি আছে? কোশ্চেন আছে দেখে নাও, ড্যাশ মিলিমিটার সমান 1 সেন্টিমিটার, তাহলে 10 মিলিমিটার সমান 1 সেন্টিমিটার। এগুলো এক টেবিল করে বইতে দেওয়া আছে, আগেও বলেছিলাম, আগের ভিডিওগুলোও দেখে আসতে পারো। এবারে চলো দুয়ের দাগে যে সমস্ত প্রশ্নগুলো আছে দেখে নিই। সঠিক উত্তর বেছে নিয়ে মাথায় টিক চিহ্ন দাও, অর্থাৎ মাল্টিপল চয়েস কোশ্চেন। যেই অপশানটা ঠিক হবে সেটাকে টিক চিহ্ন দিতে হবে তার মাথায়। 1 বিযুক্ত 1/13 প্রথমে আছে সমান জিজ্ঞাসা চিহ্ন। 1 বিযুক্ত 1/13 মানে কি দুটো লসাগু 13 হবে। 1 মানে কি 1/1, 1 13 গুণে 13, 13 1 গুণে 13। বিযুক্ত 1/13 মানে কি 12/13 হবে। অপশন আরেকটা সঠিক উত্তর 12/13 হবে, যেমন বিয়োগ করে করবে। এবার ক্ষয়ের দাগে যেটা আছে দেখে নাও, তরল পদার্থ পরিমাপের মূল একক হলো, কোনটা হবে? অপশন হর্ষইটা ঠিক আছে। তরল পদার্থ পরিমাপ করা হয় লিটারের সাহায্যে, আগের ভিডিওগুলোতে বলেছি বা আগের স্কুলগুলোতেই প্রশ্নগুলো ছিল। এবারে গয়ের দাগেটা দেখে নাও, বড় মাপের দৈর্ঘ্য মাপা হয় কার সাহায্যে? বড় দৈর্ঘ্য, ধরো একটা রাস্তার দৈর্ঘ্য বা কিছুটা ডিস্টেন্স বা কিছুটা দূরত্বের দৈর্ঘ্য মাপা হয় কার সাহায্যে? ফিতের সাহায্যে। নিশ্চয়ই স্কেল হবে না, বাটখারা হবে না। এবারে ঘয়ের দাগে যেটা আছে দেখে নিই চলো, 1/10 দশমিক ভগ্নাংশ। 1/10 মানে কি 0.1 হবে, কারণ দশমিকের পরে একটা সংখ্যা থাকলে একের পিছনে হরে হচ্ছে ততগুলো শূন্য বসবে। 0.1 মানে তাহলে কি জানি 1/10 হবে। এবার উঁয়ার দাগে যেটা আছে দেখে নিই চলো, 2 ও 3-এর সাধারণ গুণিতকের সংখ্যা কত? 2 ও 3-এর সাধারণ গুণিতকের সংখ্যা, অপশন আরেকটা হবে সঠিক উত্তর, অসংখ্য হবে। কারণ 2 1 গুণে 2, 2 এর নামতা বা 2 এর টেবিল রেখে দিতে হবে। 2 1 গুণে 2, 2 2 গুণে 4, 2 3 গুণে 6, 2 4 গুণে 8, 2 5 গুণে 10, 2 6 গুণে 12, 2 7 গুণে 14, 2 8 গুণে 16, 2 9 গুণে 18, 2 10 গুণে 20, 2 11 গুণে 22, এরকম কন্টিনিউ চলতে থাকবে। 3-এরও সেম ভাবে হবে, তার গুণিতকের সংখ্যা কি হবে? অসংখ্য হবে, নির্দিষ্ট নয় নিশ্চয়ই। এবার চয়েরটা চলো দেখে নিই, 1 কিলোমিটার সমান ড্যাশ। কোন অপশনটা হবে? অপশন আরেকটা হবে সঠিক উত্তর, 1 কিলোমিটার সমান আমরা জানি 1000 মিটার। এবার 6-এর দাগে যেটা আছে দেখে নাও, একটা 3টা ঘর দেওয়া আছে দেখো একটা বক্সের মধ্যে, তার মধ্যে 2টো ঘর কালার করা আছে। দিয়ে বলেছে অপশানগুলো দেওয়া আছে, কোনটা ঠিক হবে? 2 এর 3 হবে, কারণ 3টা ঘর আছে মানে 3 ভাগ, ঘরে যেটা বসলো তার 2টো ঘর রং করা আছে মানে কি 2 এর 3, তাই তো। এবারে চলো নেক্সট 3-এর দিকে যে সমস্ত প্রশ্নগুলো আছে দেখে নিই। সত্য অথবা মিথ্যা লিখতে বলেছে। কয় থেকে দেখো, কোনো সংখ্যার সবচেয়ে ছোট গুণনীয়ক সর্বদা 1 হবে। এটা হরে হয়ে গেছে, এটা হরে হয়ে গেছে। এটা কি হবে? এটা হরে হবে না, কিন্তু এটা হবে হবে। ঠিক আছে, এটা হবে। তার কোন সংখ্যার সবচেয়ে ছোট গুণনীয়ক সর্বদা 1 হয়, এটা জানো সবাই।
এক দিয়ে যে কোনো সংখ্যাকে ভাগ বা গুণ করা যায়, যেমন হচ্ছে এককে এক দিয়ে গুণ করলে একই আসবে, এক দিয়ে 5 দিয়ে এককে যদি এক দিয়ে ভাগ করি সেও এক আসবে, বা যদি এককে 5 দিয়ে ভাগ করিও এক আসবে। মানে কি সবচেয়ে ছোট গুণনীয়ক কি? এক হবে। এককে যদি 100 দিয়ে গুণ করিও সে 100ই আসবে। মানে এক দিয়ে যে কোনো সংখ্যা ভাগ যায়, ওই সংখ্যাটাই ফিরে আসবে। আর সবচেয়ে ছোট গুণনীয়ক একই হবে, ঠিক আছে? এবার ক্ষয়ের দাগেরটা যেটা আছে দেখে নিই চলো। এখানে একটা গোল বৃত্ত দেওয়া আছে, তার 4টা ভাগ থেকে করেছি। তার মধ্যে একটা ঘর রং করা আছে। বলে যে ছবিটির 1/4 অংশ রং করা আছে। এটা সত্য হবে, কারণ কি 4 ভাগের 1 ভাগ রং করা আছে, মানে 4 ভাগের 1 মানে কি 1/4। এটাও সত্য হবে। এবারে গয়ের দাগে যেটা আছে এখানে 4 কিলোগ্রাম 25 গ্রাম সমান 40,025 গ্রাম দেওয়া আছে। এটা হবে না, এটা মিথ্যা। কারণ কি 4 কিলোগ্রাম মানে কত জানি আমরা? 1 কিলোগ্রাম মানে 1000 গ্রাম, 4 কিলোগ্রাম মানে 4000 গ্রাম, যুক্ত 25 গ্রাম মানে 4025 গ্রাম হবে। কিন্তু কোশ্চেনে কি দেওয়া আছে? 40,025 গ্রাম। ওটা হবে না। এইসব কোশ্চেনগুলোকে একটু মন দিয়ে লক্ষ্য করবে, ভুল করে করে আসবে না। কারণ এখানে জাস্ট একটা শূন্য বাড়িয়ে অপশানটা দেওয়া আছে বা কোশ্চেনটা দেওয়া আছে, যেটা চোখের ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি, বা চোখে দেখার ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এটা 4025 গ্রাম হবে, এটা কিন্তু ভুল। এবার ঘয়ের দিকে যেটা আছে দেখে নিই চলো। 11 এর গুণিতকের সংখ্যা অসংখ্য বলেছি। 11 এর গুণিতকের সংখ্যা অসংখ্য হবে, এটা সত্য। কারণ যেভাবে 2 আর 1 এর হয়েছিল, বা 2 আর 3 এর হয়েছিল আগের কোশ্চেনে দেখেছিলে, সেমভাবে 11 1 গুণ 11, 11 2 গুণ 22, 11 3 গুণ 33, 11 4 গুণ 24 টেবিল রাখতে থাকলে অসংখ্য হবে, শেষ নেই। ঠিক আছে? এবার 4 দাগে যে প্রশ্নগুলো আছে দেখে নিচ্ছিল, নিচের প্রশ্নগুলির উত্তর দিতে বলেছি। প্রথমে কয়ে একটা যোগ করতে বলছে, দেখো 1 এর 7 যুক্ত 2 এর 7 যুক্ত 4 এর 7। আমরা এই যোগগুলো কেমন ভাবে করবো জানি, যেহেতু হরে সবগুলা 7 আছে তাই লসাগু 7 বসে যাবে। শুধু লবগুলাকেই যোগ করবো, 1 যুক্ত 2 যুক্ত 4 মানে কি 7। 7 এর 7 মানে কি কাটাকাটি করলে 1 হবে, 7 1 গুণে 7, 1 হবে এর উত্তর। যদি বুঝতে না পারো অবশ্যই বলবে। ক্ষয়ের দাগে যেটা আছে দেখে নিই চলো। লিটার আর মিলিলিটার দেওয়া আছে। একটা হচ্ছে 5 লিটার 201 মিলিলিটার আছে, একটা 3 লিটার 825 মিলিলিটার আছে। তোমরা যেমন যোগ করো ঠিক তেমন ভাবে করবে। মানে কেমন হয়, 1 আর 5 যোগ করলে 6 বসলো মিলিলিটারের ঘরে, 0 আর 2 যোগ করলে 2 হবে, 8 আর 2 যোগ করলে 10 হবে, 10-এর 0 বসে যাবে, সে একটা এসে এপাশে যোগ হয়ে যাবে লিটারের ঘরে। 5 আর 3 8 1 9, 9 লিটার 26 মিলিলিটার হতো। আমি সেটাকে সেরকম না করে এরকম ভাবে করেছি, মিলিলিটারটাকে যোগ করে নিয়েছি। 825 আর 201 কত হয়? 1026 মিলিলিটার। আর লিটারটাকে যোগ করে নিয়েছি 8 লিটার। 1026 মিলিলিটার মানে কি 1 লিটার 26 মিলিলিটার। 1000 মিলিলিটারে 1 লিটার হয়, তো তাহলে 1 লিটার 26 মিলিলিটার। তাহলে 8 লিটার 1026 মিলিলিটার মানে 9 লিটার 26 মিলিলিটার। ঠিক আছে? অথবা তোমরা যেভাবে ওই একে বা শেষে লিটারে যোগ করে করো তেমনভাবে করতে পারো। যদি না বুঝতে পারো অবশ্যই জানাবে, এই মেথড যদি না বুঝতে পারো অবশ্যই জানাবে। গয়ের দাগে চলো দেখে নিই। একটা বিয়োগ আছে, মিটার আর সেন্টিমিটার দেওয়া আছে। 2 মিটার 45 সেন্টিমিটার আর 1 মিটার 80 সেন্টিমিটার। তাহলে কি 45 সেন্টিমিটার থেকে 80 সেন্টিমিটার বিয়োগ করা যায় না? কিন্তু তোমরা ওইভাবেই বিয়োগ করতে পারো। 5 থেকে 0 বাদ দিলে 5, 4 থেকে 8 বাদ দেওয়া যাচ্ছে না, এক ধার নিয়ে নেবো 14, 14 থেকে 8 বাদ দিয়ে দিলে কত হয়? 6 থাকে। তাহলে কত 65 সেন্টিমিটার হবে। ওই রকম করতে পারো। অথবা আমি যেভাবে করেছি, 45 সেন্টিমিটার থেকে 80 সেন্টিমিটার বিয়োগ করা যাচ্ছে না, তাই 1 মিটার ওইখান থেকে ধারলাম 100 সেন্টিমিটার। তাহলে কত হলো? 100 সেন্টিমিটার আর 45 সেন্টিমিটার, 145 সেন্টিমিটার, সেখান থেকে 80 সেন্টিমিটার বাদ দিয়ে দিলাম, 65 সেন্টিমিটার থেকে গেল। আর এর কাছ থেকে যেহেতু 1 নিয়ে নিয়েছিলাম, 1 আছে, আর নিচেরটাও 1 আছে, 1 থেকে 1 বাদ দিলে 0, তাহলে 65 সেন্টিমিটার হলো। দুটোই একই প্রসেস, যেটা বুঝতে পারবে সেরকমভাবেই করবে। ঠিক আছে? আর যদি না বুঝতে পারো অবশ্যই জানাবে। এবার চলো নেক্সট 5-এর দাগে যে সমস্ত প্রশ্নগুলো আছে দেখে নিই। যে কোনো দুটি করতে বলেছে। কয়ের দাগে দেখে নাও। আমার ওজন 22 কিগ্রা 500 গ্রাম, কিন্তু দাদার ওজন 32 কিগ্রা 200 গ্রাম। দাদার ওজন আমার থেকে কত বেশি? ঠিক আছে? এখানে সমাধান করেছি দেখো। কি করতে হবে তাহলে? কত বেশি মানে কি বিয়োগ করতে হবে নিশ্চয়ই। তাহলে দাদার ওজনটা বেশি আছে, সেখান থেকে তোমার ওজনটা কম আছে, তোমারটা বিয়োগ করতে হবে। সেই বিয়োগ করেছি, 32 কিগ্রা 200 গ্রাম থেকে 22 কিগ্রা 500 গ্রাম বিয়োগ করেছি। যেহেতু 200 থেকে 500 বিয়োগ করা যায় না, সেম ভাবে করেছি। 1 কিগ্রা ধার নিয়ে নিয়েছি, মানে 1000 গ্রাম, যেহেতু গ্রামে করেছি। তাহলে কি 31 কিগ্রা 1200 গ্রাম হয়েছে, যেহেতু এ পাশ থেকে 1 কিগ্রা ধার নিয়ে নিয়েছি।
এপাশে এসে 1000 গ্রাম হয়ে যুক্ত হয়ে গেছে। অথবা তোমরা যেমন বিয়োগ করে করতে পারো, 0 থেকে 0 বাদলে 0, 0 থেকে 0 বাদলে 0, 2 থেকে 5 বাদ দেওয়া যায় না, 1 ধার করে নিলাম 12, 12 থেকে 5 বাদ দিয়ে দিলে 7। আর এপাশে কত আছে, 1 ধার করে নিয়েছিলাম, যেহেতু 1 আছে, 1 থেকে 2 বাদ দিলে যায় না, আবার 1 ধার করলাম 11, 11 থেকে 2 বাদ দিলে 9, আশেপাশে 2 দিয়ে আছে, বাদলে কিছু নেই, 9 কিন্তু 700 গ্রাম। ওইভাবে করতে পারো, অথবা এইভাবে করতে পারো, 1000 ধার নিয়ে যেমন বিয়োগ করে। কিন্তু যেন প্রশ্নটা বুঝবে জাস্ট, বলেছে আমার ওজন 22 কিগ্রা 500 গ্রাম, দাদার ওজন 32 কিগ্রা 200 গ্রাম, দাদার ওজন আমার থেকে কত বেশি। তাহলে কি, এইটাই মেন ব্যাপার যে বিয়োগ করতে হবে। যেমন বিয়োগ করতে পারো তেমন ভাবে করবে। তাহলে এখানে উত্তর লিখবে কিন্তু দাদার ওজন আমার থেকে 9 কিগ্রা 700 গ্রাম বেশি। এখানে শুধু উত্তর লেখা আছে 9 কিগ্রা 700 গ্রাম, এইটা রেখে আসবে না, লিখবে দাদার ওজন আমার থেকে 9 কিগ্রা 700 গ্রাম বেশি, এটা উত্তর চাইছি। এর ক্ষয়ের দিকে যেটা আছে দেখে নিই চলো। আমার মামা 96 ঘন্টা আমাদের বাড়িতে ছিলেন। মামা কতদিন আমাদের বাড়িতে ছিলেন হিসাব করতে বলেছি। তাহলে আমরা প্রথমে কি জানবো, প্রথমে জানবো একদিন সমান কত ঘন্টা জানি আমরা, একদিন সমান 24 ঘন্টা জানি। যেহেতু কতদিন ছিল জানতে চেয়েছে, তাহলে 96 ঘন্টা ছিল মানে, তাহলে কি করতে হবে, নিশ্চয়ই ভাগ করতে হবে। 96কে 24 দিয়ে ভাগ করলে কত দিন ছিল পাবো, যেহেতু একদিন মানে 24 ঘন্টা, তাহলে 24 4 গুণে 96 হয়, তাহলে 4 দিন ছিল আমাদের বাড়িতে। ঠিক আছে, যদি তোমরা এই 24-এর নামটা তো জানো না, 24 দিয়ে যদি না ভাগ করতে পারো, তাহলে কি করবে, 96 লিখবে, মানে 96 ডিভাইডেড বাই 24 দিয়ে কাটাকাটি করতে পারো। 2 12-তে 24, 2 4 গুণে 8, 2 43-এ 96, সরি 2 48-এ 96, আবার 2 6 গুণে 12, এরকম করে করে কাটাকাটি করে দেখবে 4 দিন বেরোবে। নাহলে 24 দিয়ে যদি ভাগ করতে পারো, ভাগ করলেও ভালো। ঠিক আছে, এবারে গয়ের দিকে যেটা আছে দেখে নিই চলো। 36 সেন্টিমিটার 60 মিলিমিটার সমান কত মিলিমিটার। 1 সেন্টিমিটার আমরা জানি কত, 10 মিলিমিটার, একটু আগেই দেখেছো, 1 সেন্টিমিটার মানে 10 মিলিমিটার। তাহলে 36 সেন্টিমিটার মানে 36 গুণিতক 10 সমান 360 মিলিমিটার হবে। আর তার সাথে কত আছে, 7 মিলিমিটার একটা আছে কোশ্চেনে, তাহলে 360 মিলিমিটার যুক্ত 7 মিলিমিটার মানে 367 মিলিমিটার হবে উত্তর। এগুলো মনে রাখবে যে 1 সেন্টিমিটার সমান কত মিলিমিটার, 1 মিলিমিটার সমান কত সেন্টিমিটার, এগুলো মনে রাখবে। ঠিক আছে, বইতে টেবিল আকারে দেওয়া আছে, গণিত বইটা দেখবে ভালো করে। এবার চলো 6 থেকে যে সমস্ত প্রশ্নগুলো আছে দেখে নিই। যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে বলেছে। বলছে দেখো, কয়েক থেকে 2, 3 ও 4-এর সাধারণ গুণিতকগুলি লিখতে বলেছে। একটু আগেই করলে, 2 এর নামটা রেখে যাবে, 2 গুণে 2, 2 দুগুণে 4, 2 3 গুণে 6, 2 4 গুণে 8, 2 5 গুণে 10, 2 6 গুণে 12, এভাবে রাখবে। 3 এর গুণিতক সেম ভাবে 3 1 গুণে 3, 3 2 গুণে 6, 3 3 গুণে 9, 3 4 গুণে 12, শেষ তো নেই, কন্টিনিউ। 4 এর গুণিতক 4 1 গুণে 4, 4 2 গুণে 8, 4 3 গুণে 12, 4 4 গুণে 16, 4 5 গুণে 20, 4 6 গুণে 24, এভাবে করে যাবে। দিয়ে দেখবে তিনটার ক্ষেত্রে যেহেতু সাধারণ গুণিতক বলেছে, কোনগুলো কমন, এখানে একটা কমন পেয়েছি 24, 14 মধ্যে আমি করেছি। সেইভাবে এরকম নামটা রেখে গেলে 3টি সাধারণ গুণিতক এগুলাই পাওয়া যাবে, 24, 48, 72, 96, 120 এবং আরো অসংখ্য পাওয়া যাবে। ঠিক আছে, এগুলো এরকম নামতা রেখে করতে হবে। তোমাদের অ্যান্সার প্রশ্ন বিচিত্রায় কি দেওয়া আছে দেখবে, সেরকম একটা কি দুটো দেবে। ঠিক আছে, এতগুলো করতে হবে না, একটা কি দুটো করার চেষ্টা করবে, সাধারণ গুণিতকগুলো যেহেতু লিখতে পেরেছি। আর সবসময় গুণিতকগুলি যেহেতু লিখতে পেরেছে, 24, 48, 72, ধরো তুমি তিনটাই লিখলে, দিয়ে কমা দিয়ে যেরকম ডট ডট দেওয়া আছে সেরকম দেবে, কারণ গুণিতকগুলো অসংখ্য হবে। ঠিক আছে, এবার ক্ষয়ের দাগে যে প্রশ্নটা আছে দেখে নিই চলো। 12 এর উৎপাদক গাছ বের করতে বলেছে। 12 এর উৎপাদক গাছ কিভাবে সমাধান করব? 12 সমান কি, 3 গুণিতক 4 জানি, তাহলে 12কে এখানে দুটো ভাগে ভাগ করব, 3 একটা আর একদিকে 4, তীর চিহ্ন দিয়ে উৎপাদক গাছ তৈরি করতে বলছে। আগের স্কুলগুলোতে এরকম কোশ্চেন অনেকবারই হয়েছে। উৎপাদক গাছ মানে এইটাই করে আসবে, ছবিটা যেরকম আছে, শুধু গুণ চিহ্ন গুণ করে ওই উৎপাদকে বিশ্লেষণ করে আসবে না। 12কে দুটো ভাগ করবে, একটা 3 একটা 4, 3 আর 4 গুণে 12, আবার 4-এর উৎপাদক বিশ্লেষণ করবে, 4কে আবার দুটো ভাগ করবে, 2 আর 2 দিয়ে এবারে লিখবে 12 সমান 2 গুণিতক 2 গুণিতক 3, যেটা উত্তর দেওয়া আছে। এই গাছের মতো ছবিটা আগে করবে, দিয়ে লিখবে 12 সমান 2 গুণিতক 2 গুণিতক 3। আশা করি বুঝতে পেরেছো, না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করে জানাবে।
থ্যাংক ইউ ফর ওয়াচিং। এইটুকু পর্যন্তই। ভালো লাগলে একটা লাইক করে দিও আর বন্ধুদেরকে শেয়ার করো। আর কোনো কিছু যদি বুঝতে না পারো বা কোনো কিছু নতুন করে জানার থাকলে কমেন্টে অবশ্যই জানিও। আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও যাতে পরবর্তী ভিডিওগুলো খুব তাড়াতাড়ি পেয়ে যাও। থ্যাংক ইউ। টাটা।